তো ভিউয়ার চলুন দেখে নিই কিভাবে এই মজাদার ভাপা পিঠার রেসিপি আজকে আমি তৈরি করেছি। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিলাম 3 কাপ চালের গুঁড়া, আর এটা হচ্ছে ভেজা চালের গুঁড়া। আতপ চাল, পোলায়ের চাল আর সিদ্ধ চাল একসাথে মেশিনে ভাঙিয়ে নিয়েছি। এরপরে স্বাদমতো লবণ দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে খুব সুন্দরভাবে চালের গুঁড়াটার সাথে মিক্স করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে তরল দুধটাও ব্যবহার করতে পারেন, এতে করে পিঠাটা আরো মজার হবে। তো পানিটা এভাবে অল্প অল্প দিয়ে তারপরে খুব ভালোভাবে চালের গুঁড়ার সাথে মিক্স করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি, এই যে চালের গুঁড়াটা যখন হাত দিয়ে মুঠো করবেন তখন দলা হয়ে যাবে, আবার হাত দিয়ে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যাবে। এভাবে করলে চালের গুঁড়াটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে ভাপা পিঠার জন্য। এখন একটি চালনি দিয়ে খুব ভালোভাবে এই চালের গুঁড়াটাকে চেলে নিতে হবে। যে কোনো চালনি দিয়ে এটাকে চেলে নিতে পারবেন। এই যে সবগুলি চালের গুঁড়ো আমি এখানে চেলে নিয়েছি, আর চেলে নেওয়ার পরে এটা দেখুন দেখতে কতটা ঝরঝরা হয়েছে। ঠিক এভাবেই আপনাকে পারফেক্ট ভাবে প্রথমে চালের গুঁড়াটা রেডি করে নিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি ভাপা পিঠার জন্য আমি কি কি রেডি করেছি। এখানে চালের গুঁড়ো চেলে নিয়েছি, আর এখানে হচ্ছে নিয়ে নিয়েছি নারকেল কোড়া, আর নিয়েছি এখানে খেজুরের গুড়। এখন ভাপা পিঠাগুলি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি ছোট ঢাকনা, আপনারা চাইলে যে কোনো বাটিতেও কিন্তু তৈরি করতে পারবেন। আর এখানে নিয়েছি জালি কাপড়, আর কাপড়টাকে ভিজিয়ে তারপরে খুব সুন্দরভাবে চিপে নিতে হবে। আর এখানে প্রথমে ঢাকনার উপরে একটু চালের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। এরপরে প্রথমে চালের গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি উপর থেকে খেজুরের গুড়। এখন উপর থেকে দিয়ে দিব আবারও চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে এভাবে আলতো হাতে সমান করে হালকা একটু চেপে দিতে হবে। এটা আলতো হাতে করে নিতে হবে, বেশি চেপে দেওয়া যাবে না। এই যে একটি পিঠা আমি রেডি করে নিয়েছি। এখন উপর থেকে এই জালি কাপড়টা দিয়ে তারপরে আমি চুলায় এটা ভাপে বসিয়ে দিব হাঁড়ির উপরে। এই যে একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি আগে থেকেই গরম করে নিয়েছি, আর পানিটা যখন বলক চলে আসবে তখন একটি ছাঁকনির উপরে আমি এই পিঠাটা বসিয়ে দেব। আর এটা হচ্ছে আমি ভাতের হাঁড়ি নিয়েছি, আপনারা যে কোনো হাঁড়িতেই কিন্তু এই পিঠাটা তৈরি করতে পারবেন। তো ছাঁকনির উপরে পিঠাটা দিয়ে এখন ঢাকনা দিয়ে 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এর মধ্যে পিঠাটা একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে। আর এভাবে ছাঁকনি ধরেই কিন্তু পিঠাটা আপনি খুব সহজেই উঠিয়ে নিতে পারবেন। এরপরে একটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর প্রত্যেকবার পিঠা তৈরি করার আগে এই যে জালি কাপড়টা আছে এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, এতে করে খুব সহজেই পিঠাগুলি উঠে আসবে। প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিলাম খেজুরের গুড়, নারকেল কোড়া, আবার উপর থেকে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। এখন উপর থেকে আবারও দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে সমান করে হালকা একটু চেপে দিতে হবে। এই যে আরো একটি পিঠা আমি রেডি করে নিয়েছি। এখন উপর থেকে সেই জালি কাপড়টা দিয়ে দেব, দিয়ে আবার এটা চুলায় এই যে ছাঁকনির উপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে 1 মিনিট আবারও অপেক্ষা করতে হবে। এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আর এই পিঠাটাও একদম পারফেক্ট ভাবে তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এখন এই পিঠাগুলি উঠিয়ে নেব, আর একইভাবে আমি সবগুলি পিঠা এভাবে তৈরি করে নেব। এই যে জালি কাপড় থেকে আমি পিঠাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সহজেই কিন্তু পিঠাটা উঠে এসেছে। আর এটা খুব সহজেই উঠে আসবে। এই কাপড়টা যদি আপনি পারফেক্ট ভাবে প্রত্যেকটি পিঠা তৈরি করার আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেন, এই যে এরপরে পিঠাগুলি দেখেই বুঝতে পারবেন যে কতটা সহজেই কিন্তু উঠে এসেছে। প্রত্যেকটি টিপস ফলো করে যদি আপনি পিঠাগুলি তৈরি করেন তাহলে আপনিও পারফেক্ট ভাবে ভাপা পিঠাগুলি তৈরি করতে পারবেন। আর এই শীতের দিনে গরম গরম এভাবে ভাপা পিঠা যদি আপনি ঘরে তৈরি করে খেতে পারেন তাহলে এটা কিন্তু দারুণ মজার হয়।
এই যে পিঠাগুলি আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। খুব সহজেই অল্প সময়ে ঝটপট যে কোনো হাঁড়িতে আপনি এই ভাপা পিঠাগুলি তৈরি করতে পারবেন। আর তৈরি করতে খুবই অল্প সময় লাগে এই পিঠাগুলি। তো দেখুন এটা দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, আর একটি পিঠাও ভেঙে যায়নি, দেখে বুঝতে পারছেন। এখন একটি পিঠা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেঙে। এর ভিতরের অংশটা কিরকম হয়েছে, একদম নারকেল আর খেজুরের গুড়ের পুরে ভরা, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। তো আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।